6 তারিখে ঢাকেশ্বরী মন্দির পাহারা দিচ্ছে আমাদের সমাজতান্ত্রিক ইসলামিক সমাজতান্ত্রিক দলের ছেলেরা, শিবিরের ছেলেরা। তো সেখানে আমি দেখিনি যে এরকম কোনো মন্দির ভাঙচুর বা বাড়ি পোড়ানোর ঘটনা, যেহেতু আমি দেখিনি, আমি সেটা হচ্ছে নিচকে যেহেতু দেখিনি, আমি সেটা বিশ্বাস করতে পারতেছি না। এবং আমরা সবাই এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই, আর কিচ্ছু চাই না, শুধু শান্তি চাই। যে মন্দিরের কমিটি আছে তারাও আসলে আমরা বন্যার্থদের পাশে আছি। আমরাও আজকের এই ইয়ের পরে, পুজোর পরে আমাদেরও একটা প্রস্তুতি আছে। আমরা বন্যার্থদের মাঝে আমরাও ত্রাণ নিয়ে আমরা যাব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। অনুভূতি অবশ্যই আনন্দজনক। এটা যেহেতু শ্রীকৃষ্ণের জন্মদিন, এত একটা শুভ তিথি, তো এই জন্য অবশ্যই আমরা আনন্দিত। এবং যেটা বাংলাদেশের বর্তমান অবস্থা, বন্যার্থদের যে অবস্থা, সেটার জন্য আমরা অবশ্যই কৃষ্ণের কাছে প্রার্থনা করব যেন সব কিছু ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং বর্তমান সব কিছু মিলিয়ে ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন একটু তো চলে এসেছে, কিন্তু যেটা আসছে পজিটিভ, আমরা সেটা পজিটিভলি নিচ্ছি। এটা অবশ্যই মানে মানুষ হিসাবে প্রত্যেকেরই করা উচিত। আমরাও সেভাবে আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমরা করেছি। এবং পূজার আয়োজন আমরা যেভাবে প্রতি বছর করি বড় করে, ওটা না করে আমরা বন্যার্থদের জন্য আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এবং এটা অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক এবং বন্যার্থদের জন্য সাহায্যজনক। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের তো খুব বেশি দিন হয়নি এখনও, তবে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং পূর্বে যে সরকার ছিল তখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ঠিক আছে, কিন্তু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাধা প্রদান করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন পর্যন্ত যা হচ্ছে ঠিকই হচ্ছে। এবং আমরা দেখি ভবিষ্যতে ওনার কর্মকাণ্ড এবং ওনার কিভাবে আমাদের উপর কাজ করতে পারে আমাদের সাথে, এটা আমরা দেখব। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি, আমি সেটা পুরোপুরি সত্য বলে আমি আসলে মানতে পারছি না আমার ব্যক্তিগত জায়গা থেকে। কারণ যেহেতু আমি একটা সোসাইটিতে বিলং করি, সেখানে আমার আশেপাশে বিভিন্ন হিন্দু পরিবার আছে, তো সেখানে আমি দেখিনি যে এরকম কোনো মন্দির ভাঙচুর বা বাড়ি পোড়ানোর ঘটনা। যেহেতু আমি দেখিনি, আমি সেটা নিচকে যেহেতু দেখিনি, আমি সেটা বিশ্বাস করতে পারতেছি না। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ঘটনা দেখানো হয়, এবং সেটা আমি পুরোপুরি সত্য বলে আমি আসলে। রাজনৈতিক চাল তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন সব কিছু আসলে ওইভাবে রাজনৈতিক চাল হিসাবে দেখাটা ঠিক না, আবার কোনো কোনো ক্ষেত্রে এটা হতেও পারে। আসলে আমরা সবাই বাংলাদেশি। আমাদের যদি এই দেশের কোনো অংশ যদি বিপদে পড়ে, তাহলে আমরা সবাই আসলে ব্যথিত হই। আমরা বন্যার প্রথম থেকেই আমরা সাহায্য করার চেষ্টা করেছি। এবং আপনি জানেন যে বিভিন্ন সংগঠন, আমাদের অন্যান্য পূজা যে মন্দিরের কমিটি আছে, তারাও আসলে আমরা বন্যার্থদের পাশে আছি। আমরাও আজকের এই ইয়ের পরে, পুজোর পরে আমাদেরও একটা প্রস্তুতি আছে। আমরা বন্যার্থদের মাঝে আমরাও ত্রাণ নিয়ে আমরা যাব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপনি এটা একটা গুজব, কোথাও হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু এটা একটা প্যানিক সৃষ্টি করার জন্য আমাদের যে অর্জন, ছাত্র জনতার যে অর্জন 5ই আগস্টে, সেই অর্জনটাকে বিসর্জন দেওয়ার জন্য একটা দেশের মিডিয়া একটা প্রপাগান্ডা করেছে যে এখানে ভেঙেছে। কিন্তু সত্যতা যখন আমরা উদ্ঘাটন করে গেছি, কোথাও এরকম কোনো আলামত পাইনি। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা এলাকার সন্ত্রাসীদের মাধ্যমে ঘটেছে, এটা অস্বীকার করেও পাইনি। কিন্তু যেই উদ্দেশ্যে এই প্রপাগান্ডাটা ছড়ানো হয়েছিল, সেটা আমাদের ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি যে তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে নির্দেশনা দিয়েছেন যেগুলো আমাদেরকে পাহারা দিতে হবে, আমরা এইখানে আমরা রাজ্যকে পাহারা দিয়েছি। এবং আমাদের যে সেনাবাহিনী ছিলেন, তখন তো পুলিশ বাহিনী ছিলেন না, আসলে এই সেনাবাহিনী যে ছিলেন, তাদের সহায়তায় আমরা সাকসেসফুলভাবে আমরা এটাকে রক্ষা করতে পেরেছি। এমন কোনো আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না, কিছু বিশৃঙ্খল মানে দুর্ঘটনা ছাড়া। দীর্ঘ 17 বছর হিন্দুদের উপর অনেক নির্যাতন হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন নাসিরনগর, নড়াইল, যশোর, তারপর বরগুনা, তারপর এই যেমন হাতিঝিলে ছিল 200 ঘর, হ্যাঁ, তাদের বেঘর করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউই ভালো ছিল না। তার চেয়ে বড় কথা বলবো যে আমাদের মুসলিম ভাইয়েরা, তারাও ভালো ছিল না। সবার উপরে নানাভাবে, যেমন মাদ্রাসায় বলেন বা ইমামদের উপরে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে তারা। তাদের প্রায় সময় শুনতে দেখেছি যে কেউ যদি, যে দাড়িটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের একটা সুন্নত, সেই দাড়িওয়ালা লোক দেখলেই বলতো জামাত শিবির বলে গালি দিত। তো এই হলো পরিস্থিতি। আর বর্তমান 5 তারিখের পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে উনি সহ
সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা সুন্দরভাবে সব ধর্মের লোকদের খেয়াল রাখছে। আমি দেখেছি 6 তারিখে ঢাকেশ্বরী মন্দির পাহারা দিচ্ছে আমাদের সমাজতান্ত্রিক ইসলামিক সমাজতান্ত্রিক দলের ছেলেরা, শিবিরের ছেলেরা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমাদের চাওয়া হচ্ছে আজকের এই শুভ দিনে যেন কোনো সাম্প্রদায়িক পরাশক্তি বাংলাদেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে। এবং আমাদের দেখা গেছে যে গত কিছুদিনে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। আজকে আমাদের এই সুন্দর দিনের মাধ্যমে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সম্পৃক্ততা প্রকাশ করছি। আমরা সবাই এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই, আর কিচ্ছু চাই না, শুধু শান্তি চাই।